মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা ও জয়পুরহাটে অনুষ্ঠিত হচ্ছে বিজয় মেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এই ব্যাপারে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি ও রেজাউল করিম রেজা। শুরুতেই যাচ্ছি খুলনায় রকির কাছে। রকি, বিজয় মেলায় কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন জানাবেন। খুলনায় কিন্তু বিজয় দিবস উপলক্ষে কিন্তু সারা শহর জুড়ে একটি উৎসবের আমেজ কিন্তু আমরা দেখতে পেয়েছি। সকাল থেকে আমরা কিন্তু শহরের বিভিন্ন সড়কে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা কর্মচারীরা আছে তারা কিন্তু বিজয় র্যালি করেছে এবং ব্যাপক উৎসাহ উত্তেজনা আমরা দেখতে পেয়েছি। আমরা এই মুহূর্তে আছি খুলনার জেলা স্টেডিয়ামে, যেখানে কিন্তু দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে এবং এই মেলাকে কিন্তু আসলে সাধুবাদ জানিয়েছেন খুলনার যারা নগরবাসী তারা। আমরা এখানে এসে যেটা জানতে পেরেছি যে খুলনার প্রায় বেশিরভাগ যারা নারী উদ্যোক্তা তাদেরকে প্রাধান্য দিয়ে জেলা প্রশাসন কিন্তু এখানে মেলার আয়োজন করেছে এবং এখানে কিন্তু ৭১টির মতো স্টল রয়েছে, যার ভিতর কিন্তু আমরা দেখতে পেয়েছি যে জাতীয় মহিলা সংস্থা, রকমারি মেলা, বিউটি বুটেক্স, সুইফোর বুটেক্স সহ গ্রিন নারী কল্যাণ ফাউন্ডেশনের মতো অনেক ধরনের প্রতিষ্ঠান কিন্তু এই মেলায় অংশগ্রহণ করেছে। আমরা এখন কথা বলবো একজন নারী উদ্যোক্তার সাথে, তার কাছে জানতে চাইবো যে কেমন লাগছে আপনার এই মেলা এসে, একটু আমাদের। খুবই ভালো লাগছে। জাতীয় মহিলা সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় দিবস উপলক্ষে যে মেলাটি আয়োজিত হয়েছে, এখানে অনেক নারী উদ্যোক্তারা উপস্থিত রয়েছে এবং আমিও একজন নারী উদ্যোক্তা। সেই হিসেবে আসলে অনেক ভালো লাগতেছে এই আয়োজনের কারণে। আশা করি ভবিষ্যতে আমরা আরো অনেক ধরনের এরকম মেলার আয়োজন করতে পারবো এবং অংশগ্রহণ করতে পেরে আসলে অনেক ভালো লাগছে। ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে এই যে আজকে যে বিজয় মেলার আয়োজন করা হয়েছে, এই মেলায় কিন্তু সাধুবাদ জানিয়েছে এখানকার যে নারী উদ্যোক্তা এবং যারা দর্শনার্থী তারা এসেছে। তারা কিন্তু প্রত্যাশা করছে যে এরকম মেলার আয়োজন যেন চলমান থাকে এবং তারা খুবই উৎফুল্ল। আজ রাত ৮টা পর্যন্ত কিন্তু এই মেলার আয়োজন হবে। খুলনা থেকে বিজয় মেলার এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আমরা এখন চলে যাচ্ছি আমাদের জয়পুরহাট প্রতিনিধির কাছে, সেখানকার বিস্তারিত তথ্য জানার জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের সার্কিট হাউস মাঠে। তো একটা বিষয় জানিয়ে রাখি, প্রতি বছর কিন্তু আমরা যে বিজয় দিবসের উদযাপন এই সার্কিট হাউসের পাশাপাশি কিন্তু কুচকাওয়াজ বা অনুষ্ঠিত হয় হচ্ছে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে। তো জেলা স্টেডিয়ামের কিন্তু এবারে কিন্তু অনুষ্ঠানটা জেলা প্রশাসন কিন্তু সার্কিট হাউস মাঠে করেছে। একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এখানে সার্কিট হাউসের দিনব্যাপী যে অনুষ্ঠান হচ্ছে, এখন দেখছেন আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এরপরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে, তারপরে কাবাডি খেলা হবে, ফুটবল খেলা হবে, তার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মানে এক কথায় যে সারাদিন বিভিন্ন রকমের প্রোগ্রাম যে সাজিয়েছে জেলা প্রশাসন। তো এখানে আমি একজন শিক্ষার্থী, তার সঙ্গে কথা বলে জানতে চাই যে এই বিজয় দিবস কেমন লাগছে, কি জানছেন আপনারা? বিজয় দিবস সম্পর্কে এখানে এসে অনেক কিছু জানতে পারছি, আগে যেগুলো জানতাম না। এখানে এসে অনেক কিছু দেখছি, বিজয় দিবস অনেক ভালো। ধন্যবাদ। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এখানে কিন্তু সকাল সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলার বিভিন্ন সংগঠন, সরকারি বেসরকারি সংস্থা সংগঠন সবাই কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু পুষ্প অর্পণ করেছেন এবং পাশাপাশি এখানে আপনারা দেখছেন যে জেলা প্রশাসন সহ জয়পুরহাটের যত সরকারি বেসরকারি যে সংস্থা তাদের সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা আছেন, কর্মচারীরা আছেন। আমি এখন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, তার সঙ্গে একটু জানতে চাইবো যে বিজয় দিবসে আপনারা কি কর্মসূচি নিয়েছেন? বিজয় দিবসে আমাদের সারাদিন ব্যাপী বিজয় মেলা আছে, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান আছে, হাসপাতাল, কারাগার এবং এতিমখানা উন্নত মানের খাবার বিতরণ আছে। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা আছে, বাচ্চাদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা আছে এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যেন এই মহান বিজয় দিবস 2024 উৎসবমুখর ভাবে সবাই যেন পালিত করে যথাযথ মর্যাদার সাথে। ধন্যবাদ। এখানে জয়পুরহাটের পুলিশ সুপার এম এ ওহাব, তার সঙ্গে একটু জানতে চাইবো যে এই বিজয় দিবসে সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা কেমন?
বিজয় দিবস উপলক্ষে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আমাদের পোশাকে পুলিশ পরিহিত অবস্থায় থাকা ছাড়াও আমাদের গোয়েন্দা পুলিশ নিয়োজিত আছে এবং আমাদের ডিএসপিও নিয়োজিত আছে। অন্যান্য সংস্থার সাথে আমাদের সমন্বয় আছে, সবার সাথে সমন্বয় করি আমরা নিরাপত্তা ব্যবস্থা আমরা সাজিয়েছি। ধন্যবাদ। তো একটা বিষয় জানিয়ে রাখি যে এবারেও কিন্তু মানে একটা উৎসবমুখর পরিবেশে বিজয় দিবসের নানা কর্মসূচি উপভোগ করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তো রাজনৈতিক দল সহ বিভিন্ন সংগঠন কিন্তু এখানে তাদের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন এবং স্টেডিয়ামের পাশাপাশি এখানে যে জয়পুরহাটে এই সার্কিট হাউসে যে এবারে প্রথম করা হয়েছে মানে এই প্রোগ্রামটা, তো সেখানে কিন্তু জনসাধারণের কমতি নেই। আর এখানে 40টা স্টল দিয়ে সাজানো হয়েছে। দিনব্যাপী এখানে বিজয় মেলা হবে। তো এখানে ছাত্রদের সমন্বয়ক আছেন, তিনি ছোট্ট করে জানাবেন যে আপনারা তো এই নতুন 24-এর যে সরকারের এই প্রথম বিজয় দিবস হচ্ছে, এই ব্যাপারে আপনার ধন্যবাদ। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আমাদের এই জুলাই বিপ্লব, এটার ধারাবাহিকতা আসছে আমাদের 1971 সাল থেকে। আমাদের বাঙালি যে অন্যায়ের বিরুদ্ধে সব সময় প্রতিবাদী ছিল, সেটারই একটি ধারা আমাদের 1971-এর আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধ, সেটাকে আমরা অব্যাহত রেখেছি, এভাবেই অব্যাহত রাখতে চাই। ধন্যবাদ। তো একটা বিষয় জানিয়ে রাখি যে দিনব্যাপী যে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পাশাপাশি মানে সরকারি যে প্রোগ্রামের বাহিরেও কিন্তু বিভিন্ন সংগঠন কিন্তু স্থানীয়ভাবে তাদের স্ব উদ্যোগে এই বিজয় দিবস পালন করছে। এই ছিল আমার জয়পুরহাট থেকে বিজয় দিবসের সর্বশেষ পরিস্থিতি। আপনাদেরকে ধন্যবাদ। খুলনা ও জয়পুরহাটে বিজয় মেলা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, এছাড়াও নানা আয়োজন রয়েছে। এই ব্যাপারে জানাচ্ছিলেন সহকর্মী নূর ইসলাম রকি এবং রেজাউল করিম রেজা।